নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই তো পিঠে পুলির সিজন। আর সেই পিঠে পুলির মধ্যে সবথেকে সেরা পিঠে হলো আমার লাগে পাটিসাপটা পিঠে। আর আজ আমি আপনাদের সামনে পাটিসাপটা পিঠে কেমন করে তৈরি করতে হয় সেটা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমি পাটিসাপটার পুরটাকে রেডি করে নেব। তো আমি পাটিসাপটা বানানোর জন্য একটা গোটা নারকেলের অর্ধেকটা মতন মালাই কুড়ে নিয়েছিলাম, এবং এই অর্ধেকটা নারকেল মালা কোড়া নারকেলের সঙ্গে আমি 1 লিটার মতন দুধ ক্ষীর করে রেখে দিয়েছিলাম। সেই ক্ষীরটাকে মিশিয়ে দেব। 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 3-4টে মতন ছোট এলাচ একটু ভেঙে মিশিয়ে দেব। ছোট এলাচ দুধের যে কোনো পায়েস বা যে কোনো খাবার, দুধের নাড়ু টাড়ু কিছুর সঙ্গে যদি একটু ভেঙে বা গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয় না, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে তারপর আমি আবার কন্টিনিউয়াসলি নাড়তে শুরু করব, কারণ না নাড়লে তলায় লেগে যাবে। পাটিসাপটা বানাতে গেলে পাটিসাপটার পুরটা যত টেস্টি হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আরও 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি 4 চামচ মতন চিনি এবং 4 চামচ মতন খেজুরের গুড় অ্যাড করব। আর খেজুরের গুড় আর চিনির বিষয়ে একটা কথা বলে রাখি, যারা একটু কম মিষ্টি খান বা খুব হালকা মিষ্টি খান, তারা মিষ্টিটা একটু কম দিতে পারেন, মানে চিনি বা গুড়ের পরিমাণটা কম করতে পারেন। তবে এটা যেহেতু এই পিঠেটা যেহেতু একটা মিষ্টি জাতীয় পিঠে, তাই আমি যে পরিমাণটা দিয়েছি সেটা এমন কিছু বেশি নয়, ওটা একদম ঠিকঠাকই আছে। তবুও বলে রাখছি, যদি কারোর মানে ভালো না লাগে বেশি মিষ্টি, তারা একটু কম করে দিতে পারেন। এই চিনি এবং গুড় দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দেব। লো থেকে মিডিয়াম করে দেওয়ার পর আমি কন্টিনিউয়াসলি নাড়তে শুরু করে দেবো, কারণ না নাড়লে পারে তলায় লেগে যাবে। আর এটা দেখো, পুরটা একটু কেমন রসালো ভাব চলে এসেছে, কারণ আগে যে পুরটা চিনি দেওয়ার আগে যেটা ছিল সেটা একটু শুকনো শুকনো ছিল, চিনি দেওয়ার পর একটু রসালো হয়ে গেছে। আমি পুরটাকে আরও টেস্টি করার জন্য 12 থেকে 15টা কাজু একটু আধ ভাঙা করে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। তাহলে পারে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তবে এটা সম্পূর্ণরূপে অপশনাল, তোমরা যদি না দেবো মনে করো, তবে না দিলেও দিতে পারো। আমি এটা মোটামুটি 10 থেকে 12 মিনিট পর্যন্ত নাড়তেই থাকবো। এভাবেই নাড়তে থাকবো, মানে শুকনো ভাব না হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো। তারপর যখন শুকনো ভাব চলে আসবে, তখন মোটামুটি কয়েকবার নাড়াচাড়া করার পর দেখবো না, এটা পুরটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, আমার পুরটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি মেজারমেন্টের জন্য একটা কাপ ব্যবহার করব। এই কাপেই আমি সমস্ত উপকরণগুলোর পরিমাণ বলে দেব। তো প্রথমেই আমি দিয়ে দেব 2 কাপ ময়দা, আর 2 কাপ ময়দার সঙ্গে দেব 1 কাপ মতন চাল গুঁড়ি। আর শুধু ময়দার ক্ষেত্রে বলে রাখি, শুধু ময়দার পাটিসাপটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, যেটা ঠান্ডা হয়ে গেলে ভীষণ শক্ত হয়ে যায়, মানে টান হয়ে যায়। আর শুধু চাল গুঁড়ি দিয়ে করলে সেটা একদম তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলে রাখছি, তাহলে আমি দিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ চাল গুঁড়ি এবং 1/2 কাপ মতন সুজি। সুজিটা দিলে কিন্তু খুব নরম হয়। আর দেব 1/2 কাপ চিনি আর 1/2 কাপ খেজুরের গুড়। ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, 2 কাপ ময়দা, 1 কাপ চাল গুঁড়ি, 1/2 কাপ সুজি আর 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ গুড়। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই পরিমাণগুলো দেওয়ার আগে, মানে শুধু ময়দা এবং চাল গুঁড়িটা দেওয়ার পর আমরা যদি, মানে আপনারা যদি বা তোমরা যদি কেউ মনে করো 1 চিমটে লবণ মেশাবো, তা মেশাতে পারো। এতে কিন্তু লবণটা দিলে কিন্তু টেস্টের এমন কিছু হেরফের হয় না। তবে অনেকে দেয়, অনেকে দেয় না। সেটা নিজেদের নিজেদের সম্পূর্ণ ইচ্ছা মতন। এরপর সমস্ত ওই গুড়, সুজি সমস্ত কিছু মেশানোর পর এরপর আমরা দুধ দিয়ে মিশ্রণটাকে মাখবো। দুধ দিয়ে কতটা পরিমাণ দুধ দেবো না, আমি তো প্রথমেই সমস্ত কিছু উপকরণটা বলে দিয়েছিলাম। এবার দুধের পরিমাণটা বলে দিচ্ছি। 3 কাপ মতন দুধ আমি কিন্তু এই এটাতে মেশাবো। আর 3 কাপ দুধ মেশানোর পর আমি 1 কাপ মতন দুধ সাইডে রেখে দেবো।
কারণ এটা যখন আমি রেস্টের জন্য ০.৫ ঘন্টা রেখে দেব, তারপর ০.৫ ঘন্টা পর যেহেতু সুজি দেওয়া আছে, তার জন্য এটার ঘনত্বটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে, মানে অনেকটা পুরু হয়ে যাবে। তখন কিন্তু আমি সেখান থেকে যদি দুধ লাগে, তো আমি সেখান থেকে দুধ দিয়ে দেব। তাহলে আমি এই সমস্ত উপকরণগুলোর জন্য আমি কতটুকু দুধ মেশাচ্ছি না, মাত্র ৩ কাপ দুধ মেশাচ্ছি। এবার আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার একটা হাতায় করে এটা আমি ফাটতে থাকবো। মোটামুটি ২-৩ মিনিট মতন এরকম ফাটবো। কারণ ভালো করে না ফাটলে এটার মধ্যে যদি দানা, দানা থাকে তবে সেটা খেতে ভালো লাগবে না। তাই এটা ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেওয়াটাই ভালো হবে। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এটা খুব একটা বেশি পাতলাও হয়নি, আবার যে খুব ঘন হয়েছে তাও নয়। এরপরটা আমি এটাকে ০.৫ ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো। এবার দেখো ০.৫ ঘন্টা পর দেখো, এটা দেখছো কতটা পুরু হয়ে গেছে, এর ঘনত্বটা কতটা বেশি হয়ে গেছে, কত ঠিক হয়ে গেছে। এই জন্য আমি যে বলেছিলাম ১ কাপ দুধ আমি রেখে দিয়েছিলাম, যদি পরবর্তীকালে লাগে সেই হিসাবে দেবো বলে। তো এখান থেকে দেখো আমি ১/২ কাপ মতন দুধ দেবো। পুরোটা দেওয়ার দরকার নেই, কারণ পুরোটা দিলে খুব পাতলা হয়ে যাবে। তাই আমি ১/২ কাপ মতন দুধ মিশিয়ে দেবো। আর আমার মনে হয় এরপর আর এই দুধটা লাগবে না। মানে তাহলে আমার এই সমস্ত উপকরণটাতে দুধের পরিমাণ লেগেছে ৩.৫ কাপ মতো। ব্যাস, ব্যাটার তাহলে আমাদের পুরোপুরি রেডি। এরপর চলে যাব আমরা পরবর্তী স্টেপে। তাহলে পাটিসাপটাগুলো ভাজতে সাধারণত তেল বা ঘিয়ে ভাজা হয়। তো আমি পাটিসাপটাগুলো ঘিয়েই ভাজবো। ঘিয়েতে কিন্তু ভীষণ সেন্ট আসে, ভীষণ খেতে ভালো লাগে। তা এখনকার শীতকালে ঘি যেহেতু জমে থাকে, তাই একটু হালকা গরম করে নেব। বেশি না, মোটামুটি ১০ সেকেন্ড মতন গরম করলেই হয়ে যাবে। মানে যেই ঘিটা একটু গলতে শুরু করবে তাহলেই হয়ে যাবে। এরপর ঘিয়ের বাটিটা একটা সাইডে রেখে দিয়ে আমি এর উপরে একটা তা বসিয়ে দেব। গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর উপরে ঘি ব্রাশ করে দেব। তারপর একটা ডাবু হাতা নিয়ে ১ হাতা ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু বাড়িতে যদি রিজেক্ট এটিএম কার্ড বা কোনো তালপাতার, মানে তালপাতা করে অনেকেও আগেকার দিনে তালপাতায় করেই সাধারণত এগুলো করা হতো। দিয়ে চারিদিকটা মানে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে না দিলে না, যদি একটা জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে সেখানটা কিন্তু মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম গোল করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। ১-১.৫ মিনিট পর দেখবে যে ওপরটা যে একটা মানে ভিজে, ভিজে ভাব ছিল, ওটা একটু শুকনো, শুকনো ভাব হয়ে আসছে। আর যখনই শুকনো, শুকনো ভাব হয়ে আসবে, তখনই এর ওপরে আমরা যে পুরটা আগে তৈরি করে রেখেছিলাম, সেই পুরটাকে দিয়ে দেব। পুরটাকে দিয়ে দেওয়ার পর একটা খুন্তি নিয়ে আর একটা চামচে করে, মানে যার যেরকম সুবিধা আরকি, রোল করে নেব। রোল করার পর আমি ওপরে ওই ব্রাশে করে একটু হালকা করে ঘি ব্রাশ করে দেবো। একবার ভালো করে দেখে নেবো যেন পুরটা বেরিয়ে না যায়। দিয়ে তারপরে একটু ঘি ব্রাশ করে দিয়ে এপিঠ এবং ওপিঠ দুপিঠই ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর ব্যাস, হয়ে গেল আমাদের পাটিসাপটা রেডি। এরপর পাটিসাপটাটাকে একটা ডিশের মধ্যে তুলে রেখে এরপর একে, একে সমস্ত পাটিসাপটাগুলো আমরা এভাবেই করে নেব। প্রথমে তেল ব্রাশ করে নিয়ে তারপরে আবার ওই ১ হাতা মতন ব্যাটারটাকে দিয়ে দেব। আর কারুর ঘরে যদি এটিএম কার্ড, মানে রিজেক্ট এটিএম কার্ড বা ওই তালপাতা না থাকে, তাহলে তারা এরকম তাটাকে নিয়ে একটু ঘুরিয়ে নিতে পারো। জানে যাতে কোনো রকমভাবে কোনো মোটা জায়গা না থাকে। একদম চারিদিকটায় ছড়িয়ে গেলে, মানে পাতলা হয়ে গেলে, তারপরে যেরকম বলেছিলাম মানে ওপরটা একটু গাটা শুকনো, শুকনো হয়ে গেলে আবার আমরা পুর দিয়ে দেব। পুর দিয়ে আবার রোল করে নেব। রোল করে নিয়ে তারপরে এপিঠ ওপিঠ ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তুলে রাখবো। ব্যাস, হয়ে গেল। ভীষণ সহজ একটা রেসিপি। তোমাদের প্রত্যেকেরই এটা খেতে খুব ভালো লাগবে। যদি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। আর যদি কারোর এটা ফেভারিট হয়, মানে পাটিসাপটা পিঠেটা যদি কারোর ফেভারিট হয়, তাহলে তো আমি বলব অবশ্যই তার ভালো লাগবে। কারণ আমারও পাটিসাপটা ভীষণ ভালো লাগে সমস্ত পিঠের মধ্যে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে। আর যদি খারাপ লাগে তাহলে পরে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করো। তারপরে এই সমস্ত পাটিসাপটাগুলো একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দিয়ে আমি এর ওপরে হালকা করে ঘি বুলিয়ে দেব। ঘি বুলিয়ে দিলে পারে কিন্তু খেতেও ভালো লাগে।
আর যদি ঘি না বোলাও তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা ঘি দিয়ে ভেজেছিলাম, হালকা করে তো ঘি দিয়ে ভাজা হয়েছিল, না বোলালেও কোনো ক্ষতি নেই। তবে এই ঘি দিলে একটু বেশ টেস্টটা খুব ভালো লাগে। ব্যাস, তাহলে আমাদের তৈরি পাটিসাপটা। আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে তোমরা বানিয়ে দেখবে বাড়িতে, দেখবে সত্যিই ভালো হবে খেতে, যে খাবে সেই নাম করবে। তবে আজ তাহলে চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।